একদা ইমাম আবু হানিফা, ইমাম সত্তারি, কাজী ইবনে আয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখরা একত্রে বসে আলাপ আলোচনা করছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে একটি জটিল প্রশ্ন করলেন। কতগুলো লোক একত্রে বসা ছিল। হঠাৎ একটি সাপ এক ব্যক্তির গায়ে উঠতে লাগলো। সে সাপটি অপর একজনের দিকে নিক্ষেপ করলে তিনিও অপরজনের গায়ে নিক্ষেপ করেন। এমনই করে সবশেষ ব্যক্তির গায়ে সাপটি গেলে ওই ব্যক্তিটা দংশন করে এবং লোকটি মারা যায়। ওই ব্যক্তিটাকে সাপটি গেলে ওই ব্যক্তিটাকে দংশন করে এবং ওই লোকটি মারা যায়। এখন মৃত্যুর জন্য দায়ী কে? জবাবে তাদের একজন বললেন যে প্রথম ব্যক্তি দায়ী হবেন, আবার অপরজন বললেন যে সকলেই দায়ী হবেন। অবশেষে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই সমাধান কল্পে বললেন যে প্রথম ব্যক্তি হয় ব্যক্তির গায়ে সাপটি নিক্ষেপের পর দ্বিতীয় ব্যক্তি যখন অক্ষম অবস্থায় তৃতীয় ব্যক্তির গায়ে নিক্ষেপ করলো, তখন প্রথম ব্যক্তি দায় সারা হলো। অনুরূপ ভাবে দ্বিতীয় তৃতীয় ব্যক্তিরাও বেঁচে থাকেন এবং শেষ ব্যক্তির আগের ব্যক্তি হিসাব মতো দোষী হবেন। কিন্তু যদি শেষ ব্যক্তির গায়ে সাপটি কিছুক্ষণ থাকার পরে কামড় দেয় এবং তাতে সে ব্যক্তি মারা যায়, তাহলে সে মৃত্যুর জন্য নিজেই দায়ী হবেন। এই যুক্তি যুক্ত উত্তরে প্রশ্নকারী অপর দুই উত্তরদাতাও দারুণ খুশি হলেন। খলিফা মনসুরের দরবারে আবুল আব্বাস নামক এক উচ্চ পদস্থ কর্মচারী ছিলেন। তিনি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে সর্বদা খালি খালি শত্রু ভাবতেন। একদা ইমাম সাহেবকে বিপদে ফেলাবার জন্য খলিফার সামনেই প্রশ্ন করলেন যে, খলিফা আমাদের আদেশ করেন যে অমুক ব্যক্তিকে হত্যা করো, আমরা কি করে বুঝবো যে লোকটি বাস্তবেই দোষী? ইমাম সাহেব সাথে সাথে জবাব দিলেন, যদি মনে করেন যে আদেশ ঠিকভাবেই হয়েছে তাহলে হত্যা করবেন, আর আদেশ অন্যায় ভাবে হয়েছে ভাবলে হত্যা করবেন না। জবাব শুনে আব্বাস একেবারে বুকা সাজলো, কারণ পরাজয় তারই হলো। বাদশার সামনে তারও তাদের কারুর কোনো কিছুই বলার সাহস নেই যে বাদশার আদেশ ঠিক হয়নি, তাই হত্যা করা যাবে না। সুতরাং আব্বাস দারুণভাবে লজ্জিত হলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সুতীক্ষ্ণ বুদ্ধিমত্তার সামনে।